আমরা এখন কি নিয়ে আলোচনা করতেছি যে আপনারা টাকা দিয়ে রোগ পোষেন, বুঝতে পারছেন? প্রথমে একটা লোক খেয়ে খেয়ে রোগী হয়। কিভাবে রোগী হয়? 6 বেলা খায় বা 4 বেলা খায় বা 3 বেলা খায়, ওকে, এটা হলো রেগুলার খাওয়া। এর পাশাপাশি অন্যান্য খাওয়া, কেউ মরে গেছে জিয়াফত খাইতে যায়, তারপর গরুর মাংস এতগুলা খাইয়ে চলে আসে, কেন আমি জানি না। জিয়াফতে খাইলে দেখি যে মোটামুটি যতক্ষণ দিতে থাকে ততক্ষণ টানতে থাকে, ভাত না খেয়ে খালি গরু খায়, ঠিক কিনা? যারা বুদ্ধিমান আর কি, বোকারা বেশি ভাত খায়। ওকে, আচ্ছা গেল। এখন বিয়েতে ধরেন 5,000 টাকার গিফট নিয়ে গেছে, এখন চিন্তা করে কম খেয়ে যদি চলে আসি লস হয়ে যেতে পারে। হ্যাঁ, পোষাইলো কিনা আবার ভাবে, আবার খেয়েটে কয় কি পোষাইছে নি, মানে একজন আরেকজনকে বলতেছে কয় খাইলাম যে পোষাইলো নি, আবার ওই 100 টাকা বা 50 টাকা আবার হাত ধোয়াই দিলে ওরে দিতে হয়। তো এখন মোট 5,500 টাকা, আবার গাড়ি আসা যাওয়া আসার ভাড়া আছে একটু, কখনো কখনো লাগে, তো পুরোটা সে খাইয়ে আর কি, হোটেলে খাইলে কত টাকা আইতো বিল, এভাবে চিন্তা করে যে পোষাইলো নি, ঠিক আছে না? কথা কয় না, ঠিক আছে? সবার কথা বলছি না, সবাই শোনেন, আমি একটা কথা বলি, সবার কথা বলবে না, কারণ আমার কথাটা সেই গায়ে নিবে যার সাথে মিলে যায়, আর যার মেলে না সে আলাদা, ওকে? কিন্তু মেজরিটির সাথে মেলে কিনা, তাহলে এক্সেপশন ইজ নট দ্য এক্সাম্পল, ওকে? আর আমি তো বিরাট অডিয়েন্স নিয়ে কথা বলি, তো কোনো কথা কারো ক্ষেত্রে পজিটিভ হবে, কারো ক্ষেত্রে নেগেটিভ হবে, সবার সাথে কিভাবে আমি মিলাই দিব? কেউ খাইতেই পারে না, কেউ দাঁড়াতে গেলে বমি আসে, সেটা তো আমি আলোচনার বাইরে। সে আপনি কেন এখানে নাক গলাবেন? আপনি তো নাক গলাবেন অন্য জায়গায়, যে খাইতে পারি না সেই জায়গায়। আমার কথা বুঝেন নাই? ক্লিয়ার? আচ্ছা, আর যারা অলরেডি লাইফ স্টাইল মানতেছেন তারা তো আমার বুকের মানুষ, হৃদয়ের মানুষ, অন্তরের মানুষ, তারা তো আমার ফলোয়ার, যারা আলহামদুলিল্লাহ, তারা তো আমার নিজের রক্তের মতো। আমি মনে করি রক্তের চেয়ে আত্মিক সম্পর্ক এটা আরো বেশি, কথা বুঝতে পারছেন? বরং আমার যারা রক্তের, তারা যারা আমাকে মানে না, তাদের চেয়ে আপনাদেরকে আমি বেশি ভালোবাসি যারা আমাকে মানে, যারা মেনে সুস্থ হয়েছে, যারা নামাজ পড়তে পারতো না এখন পড়তে পারে, আর যারা আমার রক্তের কিন্তু মানে না, তাদের প্রতি আমার রাগ লাগে। ভালোবাসি না তা না, কিন্তু রাগ লাগে যে তুমি নিজের সর্বনাশ করতেছো, হ্যাঁ বুঝতেছো না কেন? হ্যাঁ, এটা নামায় রাখেন, আমার এটা লাইভে যাচ্ছে, সো আপনার কষ্ট করতে হবে না, মোবাইল ধরে কষ্ট হচ্ছে না অনেক। তাহলে কি বোঝা গেল আপনাদের? এখন আসেন আমরা কি নিয়ে আলোচনা করতেছি, ভুলে গেলাম, খাবার খেয়ে। আচ্ছা, তাহলে দেখেন, আমরা এটা নিয়ে আলোচনা না করি, জন্মদিন, মৃত্যুদিন, বিয়ের দিন, দেখা হওয়ার দিন, কত দিবস আছে, তাই না? তো মেলা দিবসে মেলা খাওয়া দাওয়া, মুসলমানি করে ফার্টি, ওকে? এখন রোজা রাখবে, এখন সেহরি ফার্টি, ইফতার ফার্টি, মেলা ফার্টি, ওকে? এখন রোজা যা কি সারাদিন একটু না খেয়ে থাকে, তো সেহরি ইফতারে যা খায় মাশাআল্লাহ, হ্যাঁ, মানে যা খায় তাতে আর মোটামুটি, ওকে? তার মানে এখন আমাদের এই যে খাওয়ার টাকা না থাকলে, কথা হলো যে আমি খাইলাম কেন? তাহলে এখন বলেন আমরা খাই, জোরে বলেন খাই, বেশি বেশি, বারবার, বার্ন করি না, ব্যায়াম করি না, কাম করি না, কায়িক শ্রম করি, রাত জাগি, টেনশন করি, এইটা হচ্ছে কোষ নষ্ট করার মূল।